নমস্কার বন্ধুরা। তো আইকুর তরফ থেকে বলেছে এবার একটা নতুন নিও সিরিজের স্মার্টফোন ইন্ডিয়াতে আসতে চলেছে। ফোনটার নাম হবে আইকো নিও 9। তবে একটা জিনিস বলে দিই, এটা একটা রিব্র্যান্ডেড ভার্সনের ফোন আসবে। আসলে এই মাসের 24 তারিখে চায়নাতে একটা ফোন আসতে চলেছে, ফোনটার নাম হলো আইকো Z9 টার্বো। তো বলেছে যে ওই স্মার্টফোনটাই রিব্র্যান্ড হয়ে ইন্ডিয়াতে লঞ্চ হবে আইকো নিও 9 বলে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে রিব্র্যান্ডেড আইকো নিও 9 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না। তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে আইকো নিও 9 পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি ওটা দুটো কালারে পাবেন, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হোয়াইট। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হলো গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। এর থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সামলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 2160 হার্জের পিডালো ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন, আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসাবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে একটা কুলিং সিস্টেমও আছে। ক্যামেরার দিক থেকে এতে পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। তবে এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা সোনির তরফ থেকে হবে নাকি অন্য কোনো ব্র্যান্ডের তরফ থেকে হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আছে OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা আপনি ওটা তিনটে ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/256GB, 12/256GB আর 12/512GB। এই র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর ওএস আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হতো দেখুন। আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এই প্রসেসরওয়ালা বাকি সব স্মার্টফোন চায়নাতে লঞ্চ হয়েছে 2000 ইউয়ানে। তো আমরা এক্সপেক্ট করবো যে এই ফোনটাও চায়নাতে লঞ্চ হবে 2000 ইউয়ানের আশেপাশে। তার মানে ফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হওয়ার কথা 30,000-এর আশেপাশে। তো এবার সব ভিডিও থেকে আমাকে জানাবো এই যে স্মার্টফোন এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি তাহলে একটাও ফোন এর সঙ্গে কম্পিট করতে পারবে না। কিন্তু স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 এর সঙ্গে একটা দারুণ গেমিং ফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো পোকো F6, যেটার উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিচ্ছি, আই বাটনে দেখতে পারেন। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো আইকো আর পোকো এক্স্যাক্টলি সেম। প্রসেসরের দিক থেকে এখানেও দুটো সেম, কেননা দুটোতেই স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3। ক্যামেরার দিক থেকে এখানেও দুটো সেম, কেননা দুটোতেই আছে 50 আর 8 রিয়ার ক্যামেরা। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা র্যাম রমের কোয়ালিটি আর কোয়ান্টিটি এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন আমি বলবো আইকো একটু বেটার, কেননা 6000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন, ভিডিও লাস্ট জাস্ট আমি এটাই বলবো, আপনার যদি টার্গেট থাকে 30,000 টাকার আশেপাশে একটা অলরাউন্ড গেমিং পারফরমেন্সওয়ালা স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় আপনাদের জন্য দুটো চয়েস আছে। একটা নাম হলো পোকো F6, দ্বিতীয়টার নাম হলো আইকো নিও 9। তো এবার এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা নিতে চান, কেননা দুটো স্পেসিফিকেশন এক্স্যাক্টলি সেম, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। শুধু এখানে ডিফারেন্স আছে যে কোন ব্র্যান্ডের সার্ভিস সেন্টার কোথায় আছে, কোনটা কিরকম আফটার সেল সার্ভিস দিচ্ছে, শুধুমাত্র এটার উপর। তো এবার আপনি যখন সহজে জানবেন যে আপনি দুটো ফোনের মধ্যে কোনটা নিতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।